ওই ওই ছেলেবেলায় রূপকথার গল্পে শুনতাম না, কোনো এক রাজকন্যা কারোর এক অভিশাপে এক গরিব ঘরে এসে পড়েছে, সেই রকম লাগছিল আপনাকে। আপনার চোখে মুখে কি মায়া। ঘুমোচ্ছিলেন আপনি, তখন তখন আপনাকে দেখতে দেখতে ভাবছিলাম জানেন, সোনার কাঠি রূপোর কাঠি নিয়ে যদি কোনো এক রাজকুমার এসে আপনার ঘুম ভাঙিয়ে দেন, ব্যাস তাহলে সবকিছু পাল্টে যাবে। আপনার স্বামী দাদা বাবাই হচ্ছেন সেই রাজকুমার। হ্যাঁ, ওই রাজার কুমার হচ্ছেন স্বামী দাদা বাবু, বুঝলেন? রাজার কুমার তিনি আসবেন, সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে দেবেন, ব্যাস ভোজ ভাজিতে সব পাল্টে যাবে। এই গ্রাম পাল্টে শহর হয়ে যাবে। আর এই বোকা হাঁদা গঙ্গারাম পাল্টে সুপারস্টার স্বামী দাদা বাবু হয়ে যাবে। কিন্তু কিন্তু সে তো আপনার আসল বর হবেন, চুক্তির বর তো নয়, চুক্তির বর নয়। অবশ্যই হ্যাঁ, বলতে পারেন 7 জন্মের চুক্তির বর। হ্যাঁ, 7 জন্মের চুক্তির বর। আমি বরং যাই মেম সাহেব, আপনি নাচুন, আপনি ভালোভাবে নাচ করুন। ওই প্রিয়াঙ্কা দিদিমণি যেমন ভাবে নেচেছেন সেইভাবে আপনি করুন মেম সাহেব, করুন। গঙ্গা, আগে নাচতে পারো? নাচ? কেন? মানে আমি তো এখন একা, তুমি স্যামির জায়গায় নাচতে পারবে? কি বলছেন আপনি মেম সাহেব? আমি ওইসব না জানি না। কেন জানো না ইডিয়েট? কেন জানো না তুমি? জানতেই তো পারতে, একসাথে নাচতে পারতে, তাহলে তো তুমি কাছে আসতে পারতে, আমরা দুজনে নাচতাম। ঠিক যেমন ওই নায়িকা প্রিয়াঙ্কা তার শরীর ছুঁড়ে দিয়েছিল শূন্যে, আর স্যামি ধরে নিয়েছিল, ঠিক তেমন করে তুমি ধরতে পারতে না আমাকে? হ্যাঁ, পারতে না তুমি ধরতে? ধরতে তো চেয়েছিলাম মেম সাহেব, কিন্তু আর ধরতে পারলাম কই। আপনি তো আর আপনার শরীর আমার দিকে ছুঁড়ে দেননি মেম সাহেব। আপনার শরীর মন সব তো চলে গেছে অন্য কোথাও। একবার নেচে দেখাও না গঙ্গা, একবার নাচো, আমরা সারা রাত ভোর নাচবো। হলোই বা স্টেপ ভুল, হলোই বা তুমি নাচতে জানো না, তুমি নাচতে পারো না, তবুও তুমি তো পায়ে পা মেলাতে পারো, তুমি তো তালে তাল মেলাতে পারো। একবার নাচো, সারা আকাশে না অনেক অনেক তারা আছে গঙ্গা, তারা সবাই সাক্ষী থাকবে, চাঁদ তার কালো দাগগুলো নিয়ে ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকবে আমাদের দিকে। সেরকম আমার জীবনে একটা কালো দাগ আছে, স্যামি। গঙ্গা, এই চাঁদের কালো দাগগুলো না আমাদের দুজনের মাঝখানে কেমন পাহাড়ের মতো উঁচু 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 হয়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে, আর উঁচু হয়ে যাচ্ছে, কিছুতেই আর টপকাতে পারছি না। নাচবে গঙ্গা, সারা রাত ভোর পাগলের মতো নাচবে আমার সাথে। সুর নেই, লয় নেই, কোনো তাল নেই, নাচবে এভাবে আমার সাথে পাগলের মতো সারা রাত। মেম সাহেব, কি ভাবছেন? কিছু না। আপনি চুপ করে গেলেন। কি দেখছেন মেম সাহেব? আকাশের তারারা আজ মিস করলো। মানে কি? একটা পাগলামি, একটা নাচ, দুটো শরীর। ঠিক বুঝলাম না মেম সাহেব। ওটাই তো সমস্যা তোমাদের, এতবার করে বোঝালেও তোমরা বুঝতে পারো না। আর যখন না বোঝাতে পেরে আমি চলে যাব, তখন যদি বুঝতে পারো, ভীষণ আফসোস হবে আমার।
ভীষণ আফসোস হয়। মেম সাহেব, চলে গেলেন? কি বললেন? দাদারা কিসের সাক্ষী থাকবে? বলি কোথায় গেলে গো? কোথায় বলো তো, সারাক্ষণ থাকো। এই তো, তুমি এখানে এসব কি করছো? বলি কি হচ্ছে নাকি এগুলো? সারাক্ষণই বাগানে পড়ে আছো, আর একটু বেলা হলে তা বাজারে গিয়ে পচা ধসা সব মাছগুলোকে কিনে আনবে। আমার ভাল লাগছে না, কি হচ্ছে নাকি তাই? বলি সংসার একটু মন্টন দেবে নাকি দেবে না? আরে সংসারের আবার হলোটা কি? সংসার সংসার করো না তো, সংসার সঙ্গের আবার সার হয় নাকি? সংসার সব অসার। সংসার তখন অসার লাগবেই, সামনে জামাই ষষ্ঠী, পকেট থেকে পয়সা বেরিয়ে যাবে। কঞ্জুস মানুষ তো, খুব কষ্ট হচ্ছে, অসার তখন লাগবেই। এই এভাবে বলো না, এভাবে বলো না। কিভাবে বলবো? বলি কিভাবে আর বলবো শুনি? সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাই একটু ভালো মন্দ খাবে তো নাকি? তো খাও না, মানা করছে কি? মানা কে করেছে, মানেটা কি? আরে আমার জামাইয়ের তো খরচা কম। অন্য জামাইদের মাছের মাথা দিতে হয়, কাতলা মাছের এই এত বড় মাছের মাথার মুড়ো, তারপরে ওই রুই মাছের পেটি দিতে হয়, তারপরে পাবদা মাছের ঝাল দিতে হয়, তারপরে চিংড়ি মাছের মালাইকারি দিতে হয়, তারপরে চিতল মাছের মুইঠা দিতে হয়, আর তারপর ওরে বাবা মাংস 700 টাকা কেজি। আমার জামাইয়ের বেলা সেসব কিচ্ছু নেই, পুরো একদম নিখরচায় হয়ে যাবে, একদম নিরামিষাশী শাকাহারি। শাকাহারি? ওমা, শাকাহারি মানে কি? শুধু শাক খায় নাকি তোমার জামাই? এটা কখন বললাম? আরে শাক কেন? শাক নয়, আমি বলছি শাকাহারি মানে নিরামিষাশী। ঠিক করে বলো যে নিরামিষ খায়, এমন করে বলছো তৃণভোজী। ঠিক বলেছে আমার জামাই, যেন তৃণভোজী প্রাণী। তৃণভোজী? তৃণভোজী? আমার জামাই যদি তৃণভোজী হতো, কি মজা হতো, কি আনন্দ হতো, কোনো খরচাই লাগতো না, শুধু কচি কচি ঘাস খেত। এই থামো তো, তুমি থামো তো। উফ বাবা, আপনি এত কঞ্জুসিপনা করবেন না তো, আপনাকে নিয়ে না সত্যি আর পারা যায় না। এই 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 তুই থামো তো, তুমি একদম কথা বলো না। আর তোমাদের পরিবারের ব্যাপার না আমার সব জানা আছে, বুঝতে পেরেছো? তোমরা যে কত বড় রাজা ভোজ সেটা আমার জানতে বাকি নেই। এই তো তোমার বাবাকে তো দেখেছি। হ্যাঁ, কি 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 দেখেছেন আপনি? কি দেখেছেন? কি মানে? ওই তো টায়ার জুতোয় সেফটি বিল লাগিস। বাবা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, একদম বাজে কথা বলবেন না। মা দেখেছো বাবা কেন বাজে কথাগুলো বলছে বলো তো? থামো তো, থামো। কি হচ্ছে নাকি? হ্যাঁ, কি করছো কি তুমি? কেন কেন সবসময় এরকম করে বলো বলো তো? হ্যাঁ, কেন বলো? এই যে দুধ দুইয়ে নিয়ে এসছি। ও এনেছো? বাবা, তাহলে ওই গঙ্গার মাকে দিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। তোমার তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিতে বলেছি। আর তো সূর্য উঠলেই তুমি চলে যাবে। ভালো থেকো বৌমা। থুড়ি, ভালো থেকো মা। হাঁ করে কি দেখছো? হ্যাঁ, হক হ করে কি দেখছো? কি ইচ্ছে হচ্ছে একটা? কি মারতে ইচ্ছা করছে তো? মারুন না, মারুন। ইডিয়েট কোথাকার! দেখতে পাচ্ছ না আমি তোমার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছি? হ্যাঁ জানি তো। আরে কালকে আমি চলে যাব তো। হ্যাঁ জানি তো। তাহলে আমাকে কি? কিছু না। গঙ্গারাম গঙ্গারাম